দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মুহূর্তে গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা রুমিন ফারহানা। বিএনপি নেতা রুমিন ফারহানাকে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। হামলার শিকার হয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। দুপুরে এই ঘটনা ঘটে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজধানীর এলিফ্যান্ট রোডে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বাসায় হামলার অভিযোগ উঠেছে। রাতে তিনি নিজের ফেসবুক পেজে লাইভে এসে এই অভিযোগ করেন। আমি রুমিন ফারহানা, আমার বাসার সামনে একদল ছেলে লাঠি হাতে বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে গেট ভাঙচুর করে গেল। তারা বলতেছে, এই রুমিন, নোংরা একটা গালি দিয়ে মাগি তুই নাম নিচে। 50-60 জন লাঠি সোঁটাধারী ছেলে গুন্ডার মতন এসে নিচে ভীষণ বাজে ভাষায় আমার নাম ধরে ডেকেছে। ধানের শীষ প্রতীক হাতে পাওয়ার পরেও শরিক দলের হেভিওয়েট নেতারা কেন ভয়ে তটস্থ? কেন খোদ বিএনপি নেতারাই বিএনপির মনোনীত প্রার্থীর সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ালেন? রাজনীতির মাঠে এ যেন এক আজব খেলা। একদিকে দলীয় মনোনয়ন, অন্যদিকে দলেরই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। মাঠের এই গৃহদাহে শেষ পর্যন্ত কাদের কপাল পুড়বে আর কাদের ঘরে উঠবে বিজয়ের হাসি? আজ আমরা ব্যবচ্ছেদ করব বিএনপির জোট রাজনীতির ভেতরের এই লঙ্কা কাণ্ড। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু বেশি ভয়ঙ্কর। ঠিক এই পরিস্থিতির মুখেই পড়েছেন বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দলের প্রার্থীরা। দর্শক, এবার ব্যারিস্টার রুমিন ফারহানাকে টার্গেট করেছেন বিএনপির নেতা কর্মীরা। কারণ এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে যাতে করে সে চুপ হয়ে যায় এবং নীরব হয়ে যায়। কিন্তু নীরব হওয়ার পরিবর্তে আরো ভয়ঙ্কর রূপে মিডিয়ার সামনে নিজেকে প্রমাণ করেছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, এই দলের জন্য দীর্ঘ 18 বছর আমি লড়াই করেছি, সংগ্রাম করেছি এবং এই দলের অস্তিত্ব আমি টিকিয়ে রেখেছি। সুতরাং শেষ পর্যন্ত দল কিনা আমাকেই বহিষ্কার করে দিয়েছে। দর্শক, বিএনপির দুর্নীতি এবং অন্যায় অপকর্মের কথা মিডিয়ার সামনে প্রচার করার কারণেই কিন্তু এবার ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে অঘটন ঘটেছে এবং তার উপরে হামলা হয়েছে। দর্শক, এই বিষয়ে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে যে হামলা হয়েছে বিএনপির গোপন তথ্য ফাঁস করার কারণে, এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানা কি কি তথ্য দিলেন বিএনপির বিরুদ্ধে, যে কারণে তার উপরে এ ধরনের একটা অঘটন ঘটেছে সেটা আমরা দেখবো। সেটা দেখার আগে প্রথমেই চলুন দেখে আসি বিএনপি যেই ভুল করেছে, যেই হেভিওয়েট নেতাকর্মীদেরকে এবং ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বাদ দিয়ে যেই নিন্দার মুখে পড়েছেন, যেই বিপদের মুখে পড়েছেন এই বিএনপি দল, সেটা আমরা প্রথমে দেখবো, এরপরে ওই বিষয়টি দেখবো। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যুগপৎ আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়েছিলেন, নির্বাচনী ট্রেনেও উঠেছিলেন একসাথে। স্বপ্ন ছিল জোট বেঁধে সংসদ কাঁপাবেন, একে অপরের সারথি হয়ে বিজয় ছিনিয়ে আনবেন। কিন্তু সেই স্বপ্নে এখন বালি পড়ল বলে। ধানের শীষ প্রতীক হাতে পাওয়ার পরেও শরিক দলের হেভিওয়েট নেতারা কেন ভয়ে তটস্থ? কেন খোদ বিএনপি নেতারাই বিএনপির মনোনীত প্রার্থীর সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ালেন? রাজনীতির মাঠে এ যেন এক আজব খেলা। একদিকে দলীয় মনোনয়ন, অন্যদিকে দলেরই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। মাঠের এই গৃহদাহে শেষ পর্যন্ত কাদের কপাল পুড়বে আর কাদের ঘরে উঠবে বিজয়ের হাসি? আজ আমরা ব্যবচ্ছেদ করব বিএনপির জোট রাজনীতির ভেতরের এই লঙ্কা কাণ্ড। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু বেশি ভয়ঙ্কর। ঠিক এই পরিস্থিতির মুখেই পড়েছেন বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দলের প্রার্থীরা। বিএনপি নামক বড় দলটির কাছ থেকে মনোনয়ন বা ধানের শীষ প্রতীক বাগিয়ে নিলেও তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট কারণ রয়েছে। আর সেই কারণ হলো খোদ বিএনপির স্থানীয় নেতাদের বিদ্রোহ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে, সরাইল ও আশুগঞ্জে নিয়ে গঠিত এই আসনে জমিয়তে উলামা ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোটের মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু এখানে তারা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন বিএনপির অগ্নিকন্যা হিসেবে পরিচিত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। দল থেকে বহিষ্কৃত হলেও রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। রুমিনের কথা এবং সারা দেশে তার যে পরিচিতি, তার সামনে মাওলানা জুনায়েদ আল হাবিবকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
নড়াইল 2 আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, কিন্তু শুরুতে এখানে মনোনয়ন দেওয়া হয়েছিল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে। শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন করায় মনিরুল ইসলাম এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে। এই পরিবর্তন স্থানীয় বিএনপির একাংশ মেনে নিতে পারেনি, ফলে ডক্টর ফরহাদের জন্য নিজ দলের লোকরাই এখন বড় বাধা। কুমিল্লা 7 আসনে এলডিপির মহাসচিব এবং সাবেক প্রতিমন্ত্রী ডক্টর রেদওয়ান আহমেদকে জোটের প্রার্থী করা হয়েছে, কিন্তু চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম শাওন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কিশোরগঞ্জ 5 আসনেও একই অবস্থা। সেখানে শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেওয়ার পর বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেয়া সৈয়দ এহসানুল হুদাকে শেষ মুহূর্তে মনোনয়ন দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ইকবাল এখন স্বতন্ত্র প্রার্থী। পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় বিএনপির নেতৃত্বাধীন জোটের কৌশলগত কারণে শরিকদের অনেক আসন ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন। দীর্ঘদিনের ত্যাগী নেতা বা স্থানীয়ভাবে প্রভাবশালী বিএনপি নেতাদের বসিয়ে দিয়ে শরিকদের জায়গা করে দেওয়াটা তৃণমূল কর্মীরা মেনে নিতে পারছেন না, ফলে তৈরি হচ্ছে বিদ্রোহ। আর এই বিদ্রোহীরা যদি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকেন তবে ভোট ভাগাভাগি হবে নিশ্চিত। এতে লাভ হবে কার? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি ও তার শরিকদের এই গৃহদাহে সবচেয়ে বেশি লাভবান হবে জামায়াতে ইসলামী। কারণ কিছু আসনে যেখানে জামায়াতের নির্দিষ্ট ভোট ব্যাংক আছে, সেখানে বিএনপি ও শরিকদের কামড়াকামড়ির সুযোগে জামায়াত প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই পরিষ্কার হচ্ছে যে শরিক দলের প্রার্থীদের মূল লড়াইটা আসলে বিরোধী দলের সাথে নয়, বরং লড়াইটা করতে হচ্ছে নিজ জোটের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের সাথে। কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে যারা মাঠে আছেন তারা কি শেষ মুহূর্তে সরে দাঁড়াবেন, নাকি তাদের যদি ডুবাবে ধানের শীষের তরি? সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, এই বিদ্রোহী প্রার্থীরা কি জোটের ভরাডুবির কারণ হবে, নাকি শরিকদের মনোনয়ন দেয়াই ছিল বিএনপির ভুল সিদ্ধান্ত? আপনার মতামত কমেন্ট করে জানান। আজকের বিশ্লেষণ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, রাজনীতি ও সমসাময়িক সব খবরাখবর নিয়মিত পেতে গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা জানেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রচারণা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই বিএনপি দলের মধ্যে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং যাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে, এই মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ার পিছনে যেই সমস্ত হেভিওয়েট নেতাকর্মীরা জড়িত রয়েছে, যারা দলের দুর্দিনের সময় দলের পাশে ছিল, দলের মানুষের পাশে ছিল, তাদেরকে কিন্তু দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি, মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। যে কারণে তার নেতাকর্মীরা কিন্তু রাজপথে অগ্নিসংযোগ করে তারা বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল এবং সংগঠন এবং সম্মেলন করেছেন। অনেকেই কাফন পরে রাজপথে নেমেছেন। তাদের সকলের দাবি যে আমাদের নেতাকর্মীরা আমাদের পাশে ছিল, তারা মহাবিপর্যয়ের সময় বিপদের সময় আমাদেরকে ছেড়ে যায়নি, দেশ ছেড়ে যায়নি। সুতরাং দল তাদেরকেই মনোনয়ন দেওয়া উচিত ছিল এবং তাদেরকে অতি দ্রুত মনোনয়ন দিতে হবে। যদি তাদেরকে মনোনয়ন দেওয়া না হয় তাহলে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে অথবা দল থেকে চিরতরে সরে যাব। এ ধরনের কিন্তু অনেক ধরনের অনেক হুমকি ধামকি এবং অনেক ধরনের অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন এই বিএনপি দল। এবার এই বাংলাদেশের বিভিন্ন আসনে কিন্তু একাধিক প্রার্থী থাকার কারণেও একটা দিশেহারা অবস্থায় পড়েছেন এই বিএনপি দল। তারা কাদেরকে রেখে কাদেরকে মনোনয়ন দিবেন, এটা নিয়ে কিন্তু তারা খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কিন্তু এই মনোনয়ন বঞ্চিতের মধ্যে আলোচনায় সবচেয়ে টুঙ্গে রয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে গণমাধ্যমে টকশোতে সাংবাদিকের সামনে তিনি তার বলিষ্ঠ কণ্ঠ দিয়ে, সাহসী মুখ পেতে দিয়ে তিনি তার দলকে সামনে রেখেছেন এবং দলের জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করার পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের মাঠে নেমেছেন, যা তিনি অনেক আগেই গণমাধ্যমে জানিয়েছিলেন। দল যদি আমাকে মনোনয়ন না দেয় তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করব। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে মনোনয়ন না দিয়ে এবং শেষমেশ তাকে যখন দল থেকে বহিষ্কার করা হয়েছে, এটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব আলোচনা এবং সমালোচনা হয়েছে এবং মানুষ কিন্তু এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে।
কারণ তিনি দলের জন্য কষ্ট করেছেন, তিনি দলের জন্য লড়াই করেছেন, সুতরাং এটা তার প্রাপ্য এবং সে আশাই করতে পারে। এবং তিনি তার নেতাকর্মীদের সাথেও কথা রেখেছেন, কথা দিয়েছেন যে আমি এই এলাকার সন্তান এবং আমি এক বাপের বেটি হয়ে থাকলে আমি এই এলাকাতেই নির্বাচন করব। তো তিনি তার ভক্তদের নেতাদের কথা রাখতে গিয়ে তিনি তার কাজ সম্পূর্ণভাবে পালন করতেছেন এবং তার সব ধরনের কার্যক্রমও তিনি অব্যাহত রেখেছেন। দর্শক, এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।